চিত্রনায়িকা অপু বিশ্বাস এসেছেন সিলেটের তাঁতিপাড়ায় হাউস অফ ক্লাসিক ডিজাইনে শুভ উদ্বোধন সম্ভবত আজকে শুভ উদ্বোধনীতে, যেখানে সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী রয়েছেন, এমনকি চিত্রনায়িকা অপু বিশ্বাস আছেন। সেখান থেকে আমরা সরাসরি ধারণ করছি, আপনারা অবশ্যই দেখবেন, এমনকি আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দর্শক দেখানোর চেষ্টা করছি, চিত্রনায়িকা অপু বিশ্বাস এখানে আসছেন। একটি দোকান, এখানে উপস্থিত আছেন মেয়র, নবনির্বাচিত মেয়র জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী। এবং এই দুইজনে মিলেই কিন্তু আজকের এই যে কারুর ওপেনিং করবেন। সঙ্গে আছেন আমরা দেখতে পাচ্ছি সিলেটের পূবালী ব্যাংকের সাবেক জিএম সিরাজুল হক চৌধুরী, সময় টেলিভিশনের ব্যুরো প্রধান ইকরামুল কবির, সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি, এবং জান্নাতুল ফেরদৌস সুমি, যিনি আসলে এই কারুর ওনার, সিলেটের মেয়ে। এখানে এছাড়াও দেখতে পাচ্ছি সিটির সাবেক কাউন্সিলর, স্বেচ্ছাসেবক লীগের মহানগরের সভাপতি আফতাব হোসেন খান। সিলেটের তাঁতিপাড়া কারু এ হাউস অফ ক্লাসিক ডিজাইন, তাঁতিপাড়া 40 নম্বর বাসা। এটি ফাহাদ হক চৌধুরীর এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে এসেছেন সাবেক ডিজিএম পূবালী ব্যাংকের সাবেক ডিজিএম সিরাজুল হক চৌধুরীর ছেলে। তাদের নিজস্ব জায়গায় মূলত এটি চালু করা হচ্ছে কারু এই তাঁতিপাড়া ফ্র্যাঞ্চাইজিটি, এবং উদ্বোধন করবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং নায়িকা অপু বিশ্বাস। দুজন মিলে এটি উদ্বোধন করবেন, ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এবং আমাদের মুকদ্দাস ভাই আছেন এখানে। দুইজন মিলেই ভাই, দুজনে মিলিয়া করো কা তুমি আফা, দুজনে দিয়া তোরাও কা। রেডি সবাই? কাটবে সবাই? রেডি? ওকে ওকে, কাট। মাইক্রোফোনটা দেন। একটু আনোয়ার ভাই, আমাদের মেয়র সাহেব, দুই জগতের দুই তারকা উপস্থিত হয়েছেন আমাদের। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আসলে মেয়র মানে আমি যেটা বলবো, অবশ্যই নগর পিতা, উনি এখানকার আপনাদের পিতা, এবং খুব নিউলি কংগ্রাচুলেশন, 7 তারিখে উনি দায়িত্বে আছেন। উনি এত অমায়িক, এত আন্তরিক, খুব অল্প সময়ের মাঝে আমাকে খুব আপন করে উনি ভেবেছেন, এবং আমাকে খুব অল্প সময়ের মাঝে আপনাদের সিটি কর্পোরেশন আমাকে দাওয়াত দিয়েছেন। আমার বিশ্বাস সিলেটবাসী যারা আছেন তাদেরকে আরো অল্প সময়ের মাঝে একদম ঘরের পরিবারের একজন মানুষ করে দিবে। তার জন্য ওনার জন্য একটা জোরে করো জানিয়ে। এবং সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে জান্নাতুল আপু, উনি আমাকে একটা সুযোগ করে দিয়েছেন আপনাদের মধ্যে এরকম ভালোবাসার মানুষদের কাছাকাছি পাশাপাশি আসার, এত ভালোবাসার মানুষদের কাছে থেকে দেখার। তার জন্য আমি জান্নাত আপুকে ধন্যবাদ জানাই, এবং সাথে সাথে আমাদের যে দেশীয় যে স্টাইলিং, দেশীয় যে আমাদের সৌন্দর্য, সেটা কিন্তু খুব ডে বাই ডে আসলে বিলুপ্তির পথে যাচ্ছিল। কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা মাঝে মাঝে যখন আমাকে প্রশ্ন করে বা আমাকে যখন আমার কাছে আসে, আমি আসলে ফিরিয়ে দিই না। তো সুতরাং সেই জায়গা থেকে কারু একেবারে অথেন্টিক ডিজাইন এবং আমাদের দেশীয় কাপড় চোপড়তেই বানানো। আমার বিশ্বাস আমার গায়ে যে শাড়িটি আছে এটা কিন্তু কারুরই। তো সেই জায়গা থেকে আমি কারুকে ওয়েলকাম জানাই। এটা তাদের 3য় শোরুম। আমি আশা রাখবো আমরা বাঙালি মনে প্রাণে বাংলা ধারণ করি, এবং বাংলার কালচারকে ধারণ করে বাংলার যে আমাদের সৌন্দর্য, বাংলার যে কাপড় শিল্প, সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। আর সিলেটবাসী সম্পর্কে আসলে নতুন করে বলার কিছুই নেই। সিলেটের সবচেয়ে যে সৌন্দর্য বিষয়টা সেটি হচ্ছে গিয়ে চা।
সিলেটের চা খায়নি আমার মনে হয় এরকম কেউ নেই। শুধুমাত্র আমরা না, আমার সৌভাগ্য হয়েছে ওপর বাংলার বেশ কিছু আর্টিস্টদের সাথে কাজ করার। তারাও কিন্তু অনেক সময় আমি গেলে আমাদের বন্ধু বান্ধব আপনাদের মতো প্রিন্ট মিডিয়ার মানে আমার বন্ধুরা, কাছের মানুষরা, দাদা, তারা বলে সিলেট থেকে কিন্তু আমরা চা চাই। তো এটা আমাদের কাছে অনেক বড় একটা গর্বের যে আমরা যখনই দূর দূরান্তে কোথাও যাই চাকে কেন্দ্র করে কিন্তু সিলেট বলা হয়। আর পাশাপাশি আমরা সিলেট সম্বন্ধে একটু জানি যে এটা একটা ছোট্ট লন্ডন, না লন্ডন তো সেই জায়গা থেকে আসলে এটা পান করলাম। সবাই ভালো থাকবেন, কারোর সাথে থাকবেন। আলহামদুলিল্লাহ আজকে খুব সুন্দর শুভক্ষণের মধ্য দিয়ে কারোর একটি শুভ যাত্রা শুরু হলো, সিলেটবাসীর কাছে নতুন একটি সৌন্দর্য যোগ হয়ে গেল। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা জানি কেন আপনারা উপস্থিত আছেন এখানে। আপনাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব অপু বিশ্বাস এখানে উপস্থিত হয়েছেন। কারু বুটিক আজকের এই যে এখানে যে আউটলেটের উদ্বোধন হলো, এখানে আছেন জান্নাতুল ফেরদৌস যিনি এটার স্বত্বাধিকারী, এবং এখানে ফাহাদ যিনি আজকে এই দোকানের মালিক, যিনি উদ্বোধন করলেন। আমরা সবাই আনন্দিত এবং আমাদের মধ্যে পেয়েছি উনি ঢাকার থেকে এসেছেন এটা উদ্বোধন করার জন্য। অপু বিশ্বাস আমাদের সবার প্রিয় একজন মানুষ এবং এখানে অনেক বক্তারা এখানে উপস্থিত হয়েছেন। আমাদের ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া যারা, আমরা সিলেটের মানুষ, সিলেটে ওনাকে স্বাগত জানাচ্ছি এবং উনি বারবার আসবেন সিলেটে আমরা আশা করি। এবং আমরা আশা করি এই যে এখানে যে আজকে আউটলেট তারা উদ্বোধন করলেন তাদের উত্তরোত্তর সফলতা কামনা করি। এই বিজনেস আরো গ্রো করবে, এটাই আমাদের ইয়াং যারা এন্টারপ্রেনার তাদের সফলতা কামনা করি। আরো আমাদের যারা ইয়াং জেনারেশনের ছেলে মেয়েরা এই ব্যবসার দিকে আরো এগিয়ে যাবেন, এটাই আমরা চাই। আমাদের জান্নাতুল ফেরদৌস উনি আমাদের সিলেটেরই মেয়ে। ওনার যে এই আউটলেটটি উনি এখানে করেছেন বা বিভিন্ন জায়গায় করেছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই। আমাদের পক্ষ থেকে আমি, আপনারা জানেন 7 তারিখে দায়িত্ব নিয়েছি সিলেট সিটি কর্পোরেশনের আপনাদের বুটেই নির্বাচিত মেয়র হিসাবে। আমি সবসময় আপনাদের পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিচ্ছি এবং আমি মিন করছি যে আমাদের প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদের প্রাণের সিলেটকে, আমাদের যে সিলেট, আমাদের একটি অসাম্প্রদায়িক সিলেট, এই সিলেটকে আমরা এগিয়ে নিতে চাই। আমরা গ্রিন করতে চাই, ক্লিন করতে চাই। আমরা একটি স্মার্ট, বাংলাদেশের প্রথম স্মার্ট নগরী হিসেবে সিলেটকে গড়ে তুলতে চাই। আপনাদের সবার সহযোগিতা চাই। এবং আজকের এই কারু বুটিক্সের এখানে যে তারা উদ্বোধন করলেন, ফাহাদ সহ যারা, ফাহাদের আব্বাও আছেন আমাদের সিরাজ ভাই সহ তাদের পরিবারের, তার আম্মা সহ তাদের ভাই, এই পরিবারের যারা একটি পরিবার যদি সম্পৃক্ত থাকে ব্যবসার সাথে, তো এটা কিন্তু সাকসেসফুল হয়, কারণ এখানে তাদের সবার এফোর্ট দিতে পারে, সম্মিলিত এফোর্ট। তো আমি সবাইকে, পরিবারের সবাইকে শুভকামনা, এবং যারা এটার সাথে সম্পৃক্ত সবাইকে, বিশেষ করে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া যারা বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন। এত ক্যামেরা দেখা যায় না, তা আমি জানি আপনারা কেন উপস্থিত হয়েছেন। আপনাদের প্রিয় ব্যক্তিত্ব অপু বিশ্বাস, আমিও ওনাকে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, আমাদের সিলেটবাসীর পক্ষ থেকে আজকে ওয়েলকাম জানাই। আর আজকে যেহেতু ওনার সময় কম, ভবিষ্যতে ওনাকে সিটি কর্পোরেশনের সিলেটে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুভরাত্রি।